বিশাল একটা ক্ষতি হবে, তারপরে আমাদের হুঁশ ফিরবে। আজকে এই যে এতগুলা ছাত্রছাত্রীর প্রাণ নষ্ট হলো, প্রাণ চলে গেল, এর দায় কে নিবে? সরকার নিবে নাকি বিমান বাহিনী নিবে? কারা নিবে? হুম? আজকে যে এই যে শহরের ভিতরে এত জনগণ বসবাস করে, এত মানুষ বসবাস করে, সেখানে বিমান প্রশিক্ষণের দরকারটা কি? প্রশিক্ষণ নেওয়ার জন্য কি বাংলাদেশের আর কোনো প্রত্যন্ত অঞ্চল ছিল না যেখানে বিমান প্রশিক্ষণ নেওয়া যেত? দুর্ঘটনা হলেও হতাহতের ঘটনা কম ঘটতো, শুধু বিমানটা নষ্ট হইতো, পাইলট বা যারা অপারেটিং সিস্টেমে থাকতো বা ট্রেনিং সেকশনে যারা থাকতো তারা হয়তো প্রাণ হারাইতো বা তারা বাঁচতেও পারতো। আমরা কখনোই কামনা করি না যে দুর্ঘটনা হোক। তারপরেও যদি হয়ে যায়, বাইসেন্স হয়ে গেলে তো আর সাধারণ মানুষের প্রাণ যাইতো না, যাইতো? আজকে যে এত মানুষের প্রাণ গেল, এখন এই প্রাণের দায় কে নেবে? এই প্রাণের দায় কি সরকার নিতে পারবে? পারবে না। এই বিমান প্রশিক্ষণগুলা জনসাধারণ যেখানে বসবাস না করে প্রত্যন্ত অঞ্চল, দ্বীপপুঞ্জ অঞ্চলগুলোতেই, যেখানে জনসংখ্যা কম, যেখানে মানুষের বসতি কম, সেখানে এই বিমানের প্রশিক্ষণগুলো নেওয়া যায়। কিন্তু আমরা সেটা না করে কী করতেছি? শহরের ভিতরে বিমান প্রশিক্ষণ নিতেছি। বাঙালিদের আর কবে বুদ্ধি হবে? বাঙালিরা কি কোনোদিন বুদ্ধিজীবী হবে না? কবে তারা সভ্য হবে? তাদের কবে হুঁশ ফিরবে? হুঁশ কি তাদের ফিরবে না, নাকি এভাবেই চলবে? এর আগেও তো আরও কয়েকটা বিমান দুর্ঘটনা ঘটছে, সেখান থেকে কি তারা শিক্ষা নেন নাই? আর এই যে এসকারা বাঙালি বিমান টিমান, বহুত পুরানা মডেল, বহুত কত আগে এগুলা বানায় থইছে, চীনেডি যখন দেখছে যে ভাঙারি হয়ে গেছে গা, তখন বেচিয়ে লাইছে বিভিন্ন দেশের কাছে, আর আমরা সেগুলা কিনে নিয়ে আসছি। আমাদের দেশের জন্য তো আরেকটা অশনি সংকেত, সেটা হলো যে আমাদের বিমান যুদ্ধে না যায় নিজে নিজেই আত্মহত্যা করে, নিজে নিজেই মরিয়া জায়গা। তাহলে যুদ্ধক্ষেত্রে এইসব বিমান দিয়ে আমাদের কি হবে? এ সকল বিমান যুদ্ধক্ষেত্রে যুদ্ধের প্রতিহত করতে পারবে? অন্য কোনো দেশ যদি আক্রমণ করে, সেই প্রতিহত করার সক্ষমতাও তো আমাদের নাই। কারণ আমাদের বিমান আকাশে উঠলেই নিজে নিজেই ভাঙ্গা পইরা যাইব গা বাস্ট হইয়া। তাহলে অন্য বিমানের আবার আক্রমণ করবে কি করে? তো আপনারা কি বলেন? কমেন্টে বলে যাবেন।